श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবজোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 215। স্বামী বোধানন্দ। 1900 খ্রিস্টাব্দের এপ্রিলে বোধানন্দ উত্তরাখণ্ডের তীর্থাদি দর্শনে বহির্গত হন। গুরুভ্রাতা প্রকাশানন্দের সহিত হিমালয়ের কেদার বদ্রী প্রভৃতি দুর্গম তীর্থ তিনি নগ্ন পদে ভ্রমণ করেন। অতঃপর ঋষিকেশ ও হরিদ্বারে থাকিয়া কিছুকাল কঠোর তপস্যায় আত্মনিয়োগ করিয়াছিলেন। পরে কনখলে গুরুভ্রাতা কল্যাণানন্দের সাহচর্যে বাস করিয়া তাঁহার আরব্ধ সেবাকার্যেও কিছুদিন সহায়তা করিয়াছিলেন। আহারাদির জন্য তখন তাঁহাদের মাধুকরীই ছিল অবলম্বন। যাহা হোক, ঋষিকেশেই বোধানন্দের তপস্যাকালের অধিক ভাগ কাটিয়াছে। নিরবচ্ছিন্ন সাধন ভজন ও স্বাধ্যায়াদি বোধানন্দের সন্ন্যাসী মনকে তখন আরও সতেজ ও শক্তিশালী করিয়া গড়িয়া তুলিতেছিল। এমন সময়ে সংবাদ পাইলেন, জাপানি মনীষী ওকাকুরাকে সঙ্গে লইয়া স্বামীজি কাশীধামে আসিয়াছেন। শ্রী গুরুর দর্শন আকাঙ্ক্ষায় মন ব্যাকুল হইয়া উঠিলে বোধানন্দ হরিদ্বার হইতে কাশীধামে গিয়া উপস্থিত হইলেন। শোনা যায়, তপস্বী শিষ্যের আগমন সংবাদে স্বামীজি বলিয়া পাঠাইয়াছিলেন, তাকে আমার কাছে সোজা আসতে বলে দাও, আমি তাকে ঋষিকেশের বেশেই দেখতে চাই। প্রিয় শিষ্যকে পাইয়া স্বামীজি অত্যন্ত আনন্দিত হইয়াছিলেন। তপস্যার সংবাদ আদি খুঁটিনাটি সব জিজ্ঞাসা করিলেন। পরে বলিয়াই ফেলিলেন, তুমি আসাতে আমি খুব খুশি হয়েছি। জনৈক মহারাজা এখানে একটি আশ্রমের জন্য প্রাথমিক ব্যয়ভার বহন করতে সম্মত আছেন। সে আশ্রমের ভার তুমি নিতে পারবে কি? বোধানন্দ বিনীতভাবে স্বীয় অক্ষমতা জ্ঞাপন করিলেন। বলিলেন, আমার চেয়েও উপযুক্ত সব এখানে আছেন, যারা ভালো শাস্ত্র ব্যাখ্যা করতে পারেন। স্বামীজি ইহাতে বলিয়াছিলেন, তুমি অপরের অনুকরণ করো না। আমি বলি, আদর্শনিষ্ঠ জীবনযাপন পূর্বক স্বাভাবিকভাবে কাজ করে যাও। আন্তরিক হলে তুমি নিশ্চিতই সফল হবে। স্বামীজি অতঃপর বেলুড়ে ফিরিয়া আসেন। বোধানন্দকেও সঙ্গে লইয়া আসিয়াছিলেন। বোধানন্দ পুনরায় শ্রী গুরুর পবিত্র সন্নিধানে বাস করিবার সৌভাগ্য লাভ করিয়া নিজেকে বড়ই কৃতার্থ জ্ঞান করিলেন। ধ্যান ভজন ও গুরুসেবায় তাহার দিন বেশ আনন্দেই কাটিতে থাকিল। সাধ্যানুযায়ী মঠের অন্যান্য কাজেও তাহার উৎসাহ ও আন্তরিকতার কিছুমাত্র অভাব দেখা যাইত না। একবার কিছুদিন ধরিয়া মঠে ম্যাথর অনুপস্থিত থাকিলে বোধানন্দ স্বয়ং ময়লার টব মাথায় বহিয়া অন্যত্র লইয়া গিয়া প্রথিত করিয়াছিলেন এবং নিয়মিত পায়খানা পরিষ্কার করিতেন। ছোট বড় সকল কাজকেই তিনি উপাসনা জ্ঞানে পরম নিষ্ঠার সঙ্গে করিতেন। শাস্ত্রপাঠ, ধ্যান ধারণা ও স্বামীজির সেবাকে
তিনি সমানই বোধ করিতেন। মঠে তখন স্বামীজির আদেশ ছিল, প্রত্যুষে উঠিয়া যথাকালে ঠাকুর ঘরে গিয়া ধ্যান জপে না বসিলে সেদিন ভিক্ষা করিয়া ভোজনের ব্যবস্থা করিতে হইবে। একদিন কোনো কারণে বোধানন্দ ও অন্য কাহারো কাহারো প্রত্যুষে ঠাকুর ঘরে যাইতে বিলম্ব হইয়াছিল। স্বামীজির নির্দেশ হইল, সকলে আজ কলিকাতায় গিয়ে ভিক্ষে করুক, মঠে কেউ আহার পাবে না। প্রিয় শিষ্যকে আরও একটু বিশেষ বলিয়া দিলেন, দেখো কোনো আত্মীয়ের বাড়িতে যেও না যেন। বোধানন্দ কলিকাতায় গিয়া গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করিয়াছিলেন। এমনকি স্বামী ত্রিগুণাতীতানন্দজির সহিত পথে দেখা হইলে তিনি কিছু পয়সা দিতে চাহিয়াছিলেন। বোধানন্দ তাহাও লন নাই। ভিক্ষাশ্রান্ত দেহে যখন সন্ধ্যায় বেলুড়ে ফিরিয়া আসেন, তখন খেয়াঘাটে দেখিলেন স্বামীজি যেন তাঁহারই পথ চাহিয়া দাঁড়াইয়া আছেন। আদরের সঙ্গে কাছে ডাকিয়া স্বামীজি ভিক্ষার সব অভিজ্ঞতা জিজ্ঞাসা করা মাত্রই তাহার সারা দিনের ক্লান্তি যেন নিমেষে কোথায় অন্তর্হিত হইয়া গেল। গুরু শিষ্যের কি মধুর অনির্বচনীয় সম্বন্ধই না ছিল। স্বামীজির অতি ঘনিষ্ঠ সাহচর্যে বাস করিবার ফলে তাহার অন্তর্জীবনের কয়েকটি মাধুর্যমণ্ডিত বৈশিষ্ট্যকে প্রত্যক্ষ করিবার দুর্লভ সুযোগ বোধানন্দ পাইয়াছিলেন। বেদান্ত ঘনমূর্তি বিবেকানন্দ বেলুড়ের গঙ্গা তটে দাঁড়াইয়া দূরে অপর তীরে দক্ষিণেশ্বরের মন্দিরগুলির দিকে তাকাইয়া কিরূপ ভাববিহ্বল হইয়া পড়িতেন, সেই দৃশ্য বোধানন্দের মনশ্চক্ষে চির সমুজ্জ্বল ছিল। এইরূপ একদা গঙ্গার ধারে বেড়াইতে বেড়াইতে দক্ষিণেশ্বরের দিকে ফিরিয়া আবেগের সহিত ঠাকুরের প্রসঙ্গে নিজেরও কত কথাই না বলিয়া ফেলিয়াছিলেন। আমার বাহিরে অদ্বৈত বেদান্তের ভাব আর অন্তরে ভক্তির ফল্গু, ঠাকুরের আবার ঠিক বিপরীত। পরে শিষ্য বোধানন্দকে রহস্য করিয়া আবার বলিয়াছিলেন, নিরক্ষর ওই ব্রাহ্মণ পূজারী স্নেহের গোলাম হয়ে দেখো আমার অমূল্য জীবনের কত উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করেছি। ভুবন বিজয়ী বিবেকানন্দের এ হেন রহস্যবাক্যে বোধানন্দ আনন্দে বিস্ময়ে অভিভূত হইয়াছিলেন। স্বামীজি সেদিন যেন মূর্তিমান বিশ্বাসরূপে তাহার নিকট আবির্ভূত ছিলেন। বিমুগ্ধ বোধানন্দ তদীয় শ্রী গুরুর মুখে শুনিয়াছিলেন, ঠাকুর অবতার ছিলেন কি তদপেক্ষাও বড় ছিলেন তা জানি না, তাকে বর্ণনা করবার চেষ্টা করলেই তার মহিমাকে ক্ষুণ্ণ করা হয়। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই শ্রী শ্রী স্বামীজি মর্তলীলা সংবরণ করেন। শ্রী গুরুর মহাপ্রয়াণ চোখের সম্মুখে দেখিয়া বোধানন্দ হতবিহ্বল হইয়া পড়িয়াছিলেন। প্রচণ্ড আঘাতে তাহার বক্ষপিঞ্জর বুঝি চূর্ণ বিচূর্ণ হইয়া গিয়াছিল। ওই দিনও বিকালে তিনি স্বামীজির পদপ্রান্তে বসিয়া পাণিনির পাঠ গ্রহণ করিয়াছেন। কিন্তু হায়, তখন কেই বা জানিতেন যে উহাই ছিল স্থূলদেহে তাহার শেষ অধ্যাপনা। তদানীন্তন মঠাধীশ স্বামী ব্রহ্মানন্দজির সেবা করিবার সুযোগও
বোধানন্দ কিছুকাল লাভ করিয়াছিলেন। উহা 1905 খ্রিস্টাব্দের কথা। ব্রহ্মানন্দজি মহারাজ কঠিন টাইফয়েড রোগে আক্রান্ত হন। বোধানন্দ তখন প্রাণপাত করিয়া মহারাজের সেবায় আত্মনিয়োগ করিয়াছিলেন। অতঃপর ওই বৎসরেরই শেষে তিনি হিমালয়ের কয়েকটি তীর্থ দর্শন করিয়া দক্ষিণ ভারতের দিকে পরিভ্রমণ করেন। কিছুদিন মাদ্রাজ মঠে অবস্থান করিয়া সংঘ কর্তৃপক্ষের নির্দেশে তিনি ব্যাঙ্গালোর আশ্রমের কার্যভার গ্রহণ করেন। অবশ্য মাত্র কয়েক মাসের জন্যই তাহাকে এই আশ্রমের কার্য করিতে হইয়াছিল, কারণ 1906 খ্রিস্টাব্দের প্রথম ভাগেই তাহাকে নূতনতর কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত হইতে হয়। ব্যাঙ্গালোরে তাহার ধর্মব্যাখ্যা ও শাস্ত্র প্রচারাদির দক্ষতা স্থানীয় সকলকেই আকৃষ্ট করিয়া তুলিতেছিল। কিন্তু এমন সময়ে আমেরিকার নিউ ইয়র্ক বেদান্ত কেন্দ্রে স্বামী অভেদানন্দজির একজন সহকারী প্রয়োজন হওয়ায় সংঘনায়ক ব্রহ্মানন্দজি মহারাজ বোধানন্দকেই ওই কার্যের জন্য মনোনীত করেন। তদ অনুযায়ী তিনি ব্যাঙ্গালোর হইতে বেলুড়ে ফিরিয়া আসিয়া 11 এপ্রিল বোম্বাই যাত্রা করেন। বোম্বাই হইতে 15 এপ্রিল জাহাজে চড়িয়া মে মাসের শেষে নিউ ইয়র্কে পৌঁছান। এখানে তিনি 8 মাসকাল অভেদানন্দজির প্রচার কার্যে নানাভাবে সাহায্য করিয়াছেন। এখানে স্মরণ করা অপ্রাসঙ্গিক হইবে না যে তৎপূর্বে 1903 খ্রিস্টাব্দের 7 মে হইতে বোধানন্দ মঠ ও মিশনের অন্যতম ট্রাস্টি এবং পরিচালনা পরিষদের সদস্য মেম্বার অফ দ্য গভর্নিং বডি মনোনীত হইয়াছিলেন। যাহা হোক, 1907 জানুয়ারিতে তিনি পিটসবার্গ শহরে বেদান্ত প্রচারের জন্য প্রেরিত হন এবং অতিশয় সাফল্যের সঙ্গে সেখানে কাজ করিয়াছিলেন। 1912 খ্রিস্টাব্দে স্বামী অভেদানন্দজি নিউ ইয়র্ক বেদান্ত কেন্দ্রের কর্মভার ত্যাগ করিলে সংঘ কর্তৃপক্ষ তাহাকেই ওই কেন্দ্রের দায়িত্ব গ্রহণ করিতে নির্দেশ দেন। ফলে পিটসবার্গ কেন্দ্র বন্ধ হইয়া যায়। এখানে স্মরণীয় যে নিউ ইয়র্ক বেদান্ত কেন্দ্র 1896 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে স্বয়ং স্বামীজিরই অনুপ্রেরণা ও আশীর্বাদ লইয়া সংস্থাপিত হইয়াছিল। শ্রীগুরুর পুণ্য স্মৃতি জড়িত এই আশ্রমের কর্মভার তাই বোধানন্দের নিকট একটি মহৎ ও পবিত্র দায়স্বরূপ ছিল। জীবনের শেষ দিন পর্যন্ত তাই সুদক্ষ সৈনিকের মতোই তাহার হস্তে অর্পিত পতাকাকে তিনি পরম শ্রদ্ধার সঙ্গে বহন করিয়াছেন। আমেরিকায় বেদান্ত প্রচারের ইতিহাসে বোধানন্দের সত্যই একটি স্বকীয় বৈশিষ্ট্য ছিল। পাশ্চাত্যের সামাজিক আবেষ্টনীর মধ্যেও ভারতীয় সন্ন্যাস জীবনের কঠোর নিয়মাবলী তিনি অক্ষরে অক্ষরে পালনে সর্বদা সচেষ্ট থাকিতেন। তথাকথিত প্রগতিশীল সমাজে বাস করিয়াও অবান্তর লৌকিকতার প্রশ্রয় না দেওয়া এবং মহিলাদের সঙ্গে মেলামেশায় ভারতীয় বিধিরীতি সর্বদা মানিয়া চলা তাহার ন্যায় অতি বড় নীতিনিষ্ঠ সন্ন্যাসীর পক্ষেই সম্ভব। মার্কিনের ইহ সর্বস্ব পরিবেশ একটি দিনের জন্য
বোধানন্দের জীবনধারাকে সামান্যভাবেও বিচলিত করিতে সক্ষম হয় নাই। শোনা যায়, ভারতবর্ষে কেহ তাহাকে আমেরিকায় ধর্মপ্রচারে অসাধারণ সাফল্যের হেতু সম্পর্কে একবার জিজ্ঞাসা করিলে তিনি নাকি হাসিয়া উত্তর দিয়াছিলেন, পাশ্চাত্য সভ্যতার চাকচিক্যে বিমোহিত না হয়ে খাঁটি সন্ন্যাস জীবনযাপনই সাফল্যের আসল কৌশল। নিউ ইয়র্ক বেদান্ত সমিতির বর্তমান স্থায়ী ভবনটি বোধানন্দেরই অদম্য কর্মশক্তির সাক্ষীস্বরূপ। তখন সমিতির নিজস্ব কোনো গৃহ না থাকায় সাময়িকভাবে বাড়ি ভাড়া লইয়া কাজকর্ম চালানো হইত। বোধানন্দেরই অক্লান্ত প্রচেষ্টায় 1925 খ্রিস্টাব্দে সমিতির জন্য বর্তমান বাড়িটি ক্রয় করা সম্ভব হইয়াছিল। অদ্যাবধি সেখানেই নিউ ইয়র্ক বেদান্ত সমিতির কার্য পরিচালিত হইতেছে। আমেরিকায় ইহাই সর্বাপেক্ষা প্রাচীন বেদান্ত কেন্দ্র। বোধানন্দের অনাড়ম্বর জীবনযাপন, সাধ্যায় ও ভজনশীলতা এবং বেদান্ত জ্ঞান ও বাগ্মিতা শত শত মার্কিন নরনারীকে অতি স্বাভাবিকভাবেই ভারতীয় আদর্শের প্রতি আকৃষ্ট করিয়াছিল। তাহার ব্যক্তিত্বকে এড়াইয়া চলা নিকটবর্তী কাহারও পক্ষে সম্ভব হইত না। ফলে যে কেহ তাহার সংস্পর্শে আসিয়াছেন তিনি চিরদিনের জন্য তাহার অনুগামী হইয়াছেন। সাধারণ বক্তৃতা, ধ্যান ধারণাদি, শিক্ষা প্রদান এবং বেদান্ত অধ্যাপনা ছাড়াও আমেরিকার অন্যান্য স্থানে পরিভ্রমণ করিয়া ধর্ম প্রচার করা তাহার নিয়মিত কর্মসূচির অন্তর্গত ছিল। অথচ বহুবিধ কর্ম নিযুক্তির মধ্যেও তাহার ব্যক্তিগত সাধন ভজন এবং সাধ্যায়াদির এক তিলও এদিক ওদিক কখনো হইত না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ তাহার নিয়মিত পাঠের বিষয় ছিল। সময় অনুবর্তিতা ছিল বোধানন্দের জীবনের একটি আশ্চর্য বৈশিষ্ট্য। আত্মসংযম ও পৌরুষের কঠোর বহিরাবরণ ঠেলিয়া তাহার খুব নিকটে যাইতে পারিলে স্পষ্টই দেখা যাইত আদর্শনিষ্ঠ এই সন্ন্যাসীর হৃদয়টি ছিল কত কোমল ও মমতাপূর্ণ। কাহারও সহিত ভগবৎ বিষয়ক আলোচনা ব্যতীত কোনো প্রকার লৌকিক আলোচনা তাহার আদৌ পছন্দ ছিল না। তাহার সহকারী সন্ন্যাসীদের প্রতিও ওইভাবে চলিবার নির্দেশ তিনি দিতেন। 1923 খ্রিস্টাব্দের অক্টোবরে নিউ ইয়র্ক হইতে যাত্রা করিয়া পরবর্তী 10ই ডিসেম্বর বোম্বাই শহরে আসিয়া ভারতের মৃত্তিকা তিনি আবার স্পর্শ করেন। এক টানা দীর্ঘ 16 বৎসরেরও অধিক কাল আমেরিকায় বাস করিবার পরেও একজন আদর্শ ভারতীয় সন্ন্যাসী তাহার সরল জীবনযাপন প্রণালী কী রূপে অব্যাহত রাখিতে পারেন তাহা স্বামী বোধানন্দকে দেখিয়া সকলেই সবিস্ময়ে উপলব্ধি করিয়াছেন। বোম্বাই শহরের কাওয়াসজি জাহাঙ্গীর হলে তাহাকে নাগরিকগণের পক্ষ হইতে বিপুলভাবে সংবর্ধিত করা হয়। 20 ডিসেম্বর তিনি বেলুড় মঠে আসিয়া উপস্থিত হন। মঠের সাধু ব্রহ্মচারীরা বহুকাল পর আবার নিজেদের মধ্যে তাহাকে পাইয়া আনন্দিত হইয়াছিলেন।
শ্রী গুরু স্মৃতিতীর্থ এই পুণ্যক্ষেত্রে আসিয়া তিনিও না জানি কতই উদ্দীপনা বোধ করিয়াছিলেন। মহাপুরুষ স্বামী শিবানন্দজি তখন মঠাধ্যক্ষ। ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে কলিকাতাবাসীরা 20 জানুয়ারি 1924 তাহাকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেন। সেদিন নাগরিকদের পক্ষ হইতে বিশিষ্ট বক্তারা তাহাকে বিদেশে বেদান্ত প্রচারের অসাধারণ সাফল্যের জন্য তাহাকে উচ্ছ্বসিত ভাষায় অভিনন্দিত করিয়াছিলেন। কলিকাতাবাসীর হৃদয়ের প্রীতি স্মারকরূপে একটি রৌপ্যমণ্ডিত কমণ্ডলু এবং মানপত্র তাহাকে উপহার প্রদান করা হইয়াছিল। স্বামী বোধানন্দ অতিশয় সহজ সরল ভাষায় তাহাদের অভিনন্দনের একটি সারগর্ভ প্রতিভাষণ দিয়াছিলেন। প্রিয় গুরুভ্রাতা শুদ্ধানন্দ তখন কাশীধামে। এই অনুষ্ঠানের সংবাদে তিনি ঠিক ওই তারিখেই এই চিঠিতে লিখিয়াছিলেন, অদ্য বোধানন্দ স্বামীর রিসেপশন হইবে জানিয়া বিশেষ সুখী হইলাম। আশা করি উহা খুব ভালো রকমই হইবে এবং এই রিসেপশন এর ফলে সাধারণের মনে ক্ষণকালের জন্য ঠাকুরের ও তাহার উপদেশাবলীর কথা উদিত হইবে। মঠে অবস্থানকালে নানা স্থানে ধর্মসভায় যোগদানের জন্য অজস্র আহ্বান তাহার নিকট আসিত। এইসব আহ্বানে সাড়া দিতেই হইত। ফলে বক্তৃতাদির বিরাম এ দেশেও ছিল না। ওই বৎসর শ্রী শ্রী স্বামীজির আবির্ভাব তিথির দিনেই বেলুড় মঠে বিবেকানন্দ মন্দির প্রতিষ্ঠার কার্য সম্পন্ন হয়। সেদিন ছিল 1924 খ্রিস্টাব্দের 28 জানুয়ারি, 14 মাঘ 1330 বঙ্গাব্দ। ওই উপলক্ষে মঠে যে বিরাট জনসভা হয় তাহাতেও তিনি স্বামীজির জীবন ও বাণী সম্পর্কে বাংলায় অতি ওজস্বিনী ভাষণ দিয়াছিলেন। স্বামীজির বীর বাণী হইতে কবিতাবলী আবৃত্তি করিয়া বালক ও তরুণরা ওই সভায় বোধানন্দ স্বামীর হস্ত হইতে পুরস্কার ও পদক ইত্যাদি লাভ করিয়াছিল। 1924 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের নানা জায়গায় এবং পরে পাটনায় ও কাশীতে ক্রমান্বয়ে তিনি স্বামীজির ভাব ও বাণী প্রচার করিয়া ফিরিয়াছেন। সুদূর রেঙ্গুনে ডাকেও সাড়া না দিয়া পারেন নাই। সেখানেও নানা সভা সমিতিতে বক্তৃতা ও ধর্ম প্রসঙ্গাদি করিয়া জনচিত্তে স্বামীজির ভাবের চমক লাগাইয়াছিলেন। 1924 খ্রিস্টাব্দের 8 এপ্রিল মহাপুরুষ মহারাজের সহিত তিনি দক্ষিণ ভারতের দিকে যাত্রা করেন। মাদ্রাজ মঠে মাসাধিককাল থাকিয়া আশ্রমে ও শহরের নানা স্থানে বেদান্ত বিষয়ক কয়েকটি সারগর্ভ বক্তৃতা তিনি দিয়াছিলেন। মাদ্রাজ হইতে ব্যাঙ্গালোরে গিয়াও 1 মাসের কিছু বেশিকাল ছিলেন। সেখানেও প্রতি রবিবারে আশ্রমে ধর্ম প্রসঙ্গাদি করিতেন এবং শহরের 2-1টি প্রতিষ্ঠানে বক্তৃতাও দিয়াছেন। ব্যাঙ্গালোরেও একটি মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের পক্ষ হইতে তাহাকে অভ্যর্থনা জ্ঞাপন করা হইয়াছিল। 29 জুন তিনি মাদ্রাজে আবার ফিরিয়া আসেন। কয়েকদিন পরেই তিনি সেখান হইতে বোম্বাই যাত্রা করেন এবং পরবর্তী 15 জুলাই
সমুদ্রপথে আবার আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করেন। এবার ইউরোপের ইটালি, সুইজারল্যান্ড এবং ফ্রান্স তাহার যাত্রাসূচির অন্তর্ভুক্ত ছিল। স্বামী বোধানন্দের ইহাই ভারত হইতে শেষ বিদায়। জন্মভূমি সন্দর্শন আর তাহার হয় নাই। এই কাল হইতে জীবনের অন্তিম পর্যন্ত একটানা তিনি আমেরিকাতেই বেদান্ত প্রচারণায় নিরত ছিলেন। বোধানন্দের ন্যায় বৈরাগ্যবান ও নিয়মনিষ্ঠ সন্ন্যাসীর সংস্পর্শে আসিয়া নিউ ইয়র্কস্থ জিজ্ঞাসু নরনারী যে অধ্যাত্ম পথের প্রচুর পাথেয় সংগ্রহ করিয়াছেন, একথা নিঃসংশয়ে বলা যায়। তাহার প্রদত্ত ভাষণাবলী পাশ্চাত্যের শান্তিকামী মানুষের কাছে যথার্থই অমৃত বার্তার ন্যায় ছিল। লেকচার্স অন বেদান্ত ফিলসফি নামে সুবৃহৎ গ্রন্থাকারে তাহার কয়েকটি স্মরণীয় বক্তৃতা বেদান্ত সমিতির অনুরাগীদের প্রচেষ্টায় উক্ত সমিতি হইতে প্রকাশিত হইয়াছে। যদিও আত্মগোপনপ্রিয় সন্ন্যাসী তাহার এই সকল ভাষণকে গ্রন্থের রূপ দিতে মোটেই ইচ্ছুক ছিলেন না। বেদান্ত দর্পণ নামে একটি ত্রৈমাসিক পত্রও বোধানন্দের পরিচালনায় কিছুকাল প্রকাশিত হইয়াছিল। উহাতেও তাহার মনীষাপূর্ণ ভাষণ কখনো কখনো মুদ্রিত দেখা যাইত। শ্রীগুরুর আরব্ধ বেদান্ত প্রচারের মহৎ কর্মভারকে বোধানন্দ জীবনের শেষ কণ্ঠে পর্যন্ত প্রসন্ন মুখে একটি পবিত্র ব্রত বলিয়াই সাধন করিয়া গিয়াছেন। জরা, বার্ধক্য বা শারীরিক কোনো বাধাই তাহাকে এই পবিত্র ব্রত উদযাপনে বিন্দুমাত্র নিরুদ্যম করিতে সক্ষম হয় নাই। গুরু বিবেকানন্দের আকাশের ন্যায় উদার আর সমুদ্রের মতো গভীর হৃদয়ের প্রত্যক্ষ সংস্পর্শে আসিতে পারিয়াছিলেন বলিয়াই বোধ হয় শিষ্যের জীবনে মানবপ্রেমের ধারাটি চিরদিনই এমন প্রাণোচ্ছল ছিল। বোধানন্দ নিজেও তা এইরূপ বলিতেন। স্বামীজি ছিলেন প্রকৃত পুরুষোত্তম। তাহার গভীর মানবপ্রেমের বর্ণনা দেওয়া অসম্ভব। তাহার উদার মানবপ্রেমিক হৃদয়ই আমাকে চিরতরে আকৃষ্ট ও আবিষ্ট করিয়াছিল। আমেরিকা হইতে লেখা এই সময়কার তাহার একটি চিঠির 26 ডিসেম্বর 1924 কিছু অংশ এখানে উদ্ধৃতি দিলে তাহার উল্লিখিত দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্যটি বুঝতে সুবিধা হইবে। পাটনার জনৈক তরুণ ভক্তকে লিখিতেছেন, পাটনা আশ্রমের জন্য একটি স্থায়ী বাটি নির্মাণকল্পে টাকা উঠিতেছে শুনিয়া সুখী হইলাম। সকলই শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা। আমরা অবিশ্বাসী বলিয়া আঁকুপাকু করিয়া থাকি। তাহার ইচ্ছার উপর নির্ভর করিয়া থাকিতে পারিলে সময়ে সবই তিনি করিয়া দেন। আমরা তাহার যন্ত্রস্বরূপ। আমি ঘর, তুমি ঘরণী, আমি যন্ত্র, তুমি যন্ত্রী ইত্যাদি। নিমিত্তমাত্রং ভব সব্যসাচিন। তাহার কৃপায় তাহার প্রতি আমাদের ভক্তি হোক ও তাহার মহৎ কার্যের সহকারী হইয়া আমরা যেন ধন্য হইতে পারি, ইহাই আমার একান্ত প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।